সরকার ইতিমধ্যে গ্রাম আদালত সৃষ্টি করে মামলার জট কমানোর জন্য ব্যবস্থা গ্রহণ করছে। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কিছু কিছু মামলা যেমন ঘটনা হয়েছে কিন্তু সত্য এটা, কিন্তু তারপরে এটা অর্থর লোভে যাই মামলাগুলো কনভার্ট করে বলা যায় এটা না, এটা মিথ্যা মামলা। এটা কেন করা হয়? এটা করা হয় বাদী, যিনি মামলা করেন তাকে আইনের ভাষা বলা হয় বাদী, আর যার বিরুদ্ধে মামলা করা হয় তাকে বলা হয় বিবাদী। এখন ভিত্তিহীন মামলা করে বিবাদীকে হয়রানি করার জন্য, যার কারণে বিবাদী হয়রানি হয়ে মনে করে যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। প্রকৃতপক্ষে যাচাই বাছাই করতে গেলে দেখা যাচ্ছে কি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় নাই, যার কারণে বিবাদী যদিও মনে করা হয় যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তার কিছু তো ভূমিকা ছিল তার বিরুদ্ধে মামলা করার পিছনে। এখানে প্রকৃতপক্ষে আমি আইনের একজন ছাত্র হিসেবে মনে করি মিথ্যা মামলা বলতে কিছু নেই, এবং হয়রানিমূলক মামলা হইতে পারে। যেমন ধরো হয়রানিমূলক মামলার জন্য বাংলাদেশ পেনাল কোডের অধীনে হয়রানিমূলক মামলার জন্য খুব ইজিলি ভাবে সেখান থেকে কি করা যায়, মুক্ত থাকা যায়। যেমন আমি কয়েকটা জিনিস বলি। সম্প্রতি কয়েকটা ঘটনা দেখা গেছে যে তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে ঢাকার মধ্যে যে প্রকাশ্য যে হত্যা করছে, তো হত্যাকারী টাইম ইচ্ছে করলে তো মানে মামলা রায় দিতে পারতো নাকি, এটা মামলা এটা দীর্ঘদিন ঘুরাইতেছে, এটা তদন্ত করতেছে, এটা জিনিসটা কেন করতেছে? এটা হচ্ছে যে যারা মামলার দায়িত্বে নিয়োজিত থাকে, তদন্তকারী কর্মকর্তা থেকে শুরু করে যারা আছেন, তারা হয়তো তাদের বিভিন্ন কারণে তারা মামলায় তদন্ত দীর্ঘদিন তারা মামলার ক্ষেত্রে বিশেষ তারা মামলাটাকে দীর্ঘায়িত করে ফেলছে। না, এখন মামলাটা যখন দীর্ঘায়িত করা হয় তখন যে প্রকৃত অপরাধী ও কিন্তু পার পেয়ে যায়। এখন প্রকৃত অপরাধী ক্ষেত্রে হচ্ছে যে কি ভূমিকা আদালত যে ভূমিকা রাখে এবং তদন্তকারী কর্মকর্তা যে ভূমিকা রাখে সেটার উপর ভিত্তি করেই হচ্ছে যে কি প্রকৃত অপরাধী চিহ্নিত করা হয়। এখন আদালতের ভূমিকাটা এবং তদন্তকারী সংস্থা যাদেরকে দায়িত্ব হয় তাদের ভূমিকা হচ্ছে এখানে অগ্রগণ্য। এখন আদালতের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ করে না যে আপনি একটা আসামি অথবা একটা হত্যাকারী ও তো মানে প্রকাশ্য করতেছে, তখন যারা বাদী তারা তো একটা ভয় কাজ করতেছে, তারা ভীতিকর অবস্থায় পড়ে থাকে। এটা আমি মনে করি তারা ভীতিকর অবস্থায় থাকে, যার কারণ অপরাধী তাকে করা হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে, অন্যদিন আরেকজনকে আক্রমণ করবে না এমন কোনো গ্যারান্টি। এই ক্ষেত্রে আদালত তথা আইন শৃঙ্খলা থেকে শুরু করে তাদের ভূমিকা হচ্ছে কি অগ্রগণ্য। এটার থেকে উত্তরণ হওয়ার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সরকারের? এটা থেকে উত্তরণের হওয়ার জন্য সরকার ইতিমধ্যে গ্রাম আদালত সৃষ্টি করে মামলার জট কমানোর জন্য ব্যবস্থা গ্রহণ করছে। যার দ্বারা কিছু সংখ্যক হলো মামলা ওদিক থেকে ডাইভার্ট হয়ে গ্রাম আদালতের মাধ্যমে মামলাগুলো মীমাংসিত করছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কি যদি মামলা গ্রাম আদালতে মীমাংসিত না হয় সেক্ষেত্রে মামলা চলে যায় আদালতের মাধ্যমে, যেখানে জাস্টিসরা সদিচ্ছা দিলে আমি মনে করি যে এটা থেকে উত্তরণ খুব ইজিলি ভাবে হওয়া সম্ভব। কারণ হচ্ছে জাস্টিসরা যদি একটা মামলা যদি লেন্থ করতে থাকেন সেক্ষেত্রে জাস্টিসদের ভূমিকা রয়েছে, জাস্টিসরা ভূমিকা থেকে তারা মনে করেন যে কি আসলে অনেক ক্ষেত্রে মামলা থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া যায় না, যার কারণে জাস্টিস এক ডেট ফেলে মামলা থেকে মানুষ থেকে ল্যান্ডে একটা জট সৃষ্টি হয়ে যায়। জাস্টিসরা যদি তাদের ঠিকভাবে জাস্টিসরা এবং আইনজীবীরা ঠিকভাবে যদি মামলাগুলো থেকে উত্তরণ করতে পারে সেক্ষেত্রে আমি মনে করি খুব তাড়াতাড়ি সম্ভব, এবং বিভিন্ন আদালতগুলোকে বিভিন্নভাবে বিভাজন সৃষ্টি করে মামলাগুলো জট উত্তরণ করতে পারে।